হ্যালো, সবার কি খবর? সবাই কেমন আছো? আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা শুরুতে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে ব্লগটা কী নিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে আমি তোমাদের সাথে আলিপুর চিড়িয়াখানার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সময়টা ছিল ডিসেম্বরের শেষের দিকে, প্রচণ্ড ভিড় ছিল, ভাবতেও পারিনি যে চিড়িয়াখানাতে এরকম ভিড় হবে। তো যাই হোক, আমরা পৌঁছে যাই মোটামুটি 12:30 1টার দিকে। তো টিকিটের সামনে প্রচণ্ড ভিড়, তো যাই হোক লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি। টিকিটের এখানে মূল্য হচ্ছে 50 টাকা। তো ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে একটা বড় একটা ম্যাপ দেওয়া রয়েছে। তো এই ম্যাপটা ফলো করে তোমরা চিড়িয়াখানার কোথায় কি পশু পাখি রয়েছে এটা দেখতে পারবে। আর তো ঢুকেই আগে পুরোটা আগে দেখে নিয়ে এক ঝলকে, তারপরে আমরা আস্তে আস্তে 1 বাই 1 দেখা শুরু করি। কলকাতাবাসীদের কাছে তো সারাদিন হৈ হৈ করে কাটানোর মতন কিন্তু দারুণ একটা জায়গা এই আলিপুর চিড়িয়াখানা। যদিও আমি কলকাতার বাসিন্দা নই, আমি হচ্ছে কুচবিহার থেকে এসেছি। তো ছেলেকে নিয়ে আসার, ছেলেকে দেখানোর উদ্দেশ্যটাই হলো এখানে। তো আমিও ভাবলাম যে ছোটো ছোটো ভিডিও করে নিই, তোমাদের সাথেও টুকটুক করে শেয়ার করে নেব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর। দেখো গাছের ডালে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে এগোচ্ছে। তো আমরা একে দেখেই শুরু করছি আজকের জার্নি। এখানে টিকিটের মূল্য খুব কম, মাত্র 20 টাকা 5 বছর বয়স পর্যন্ত, আর 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। বৃহস্পতিবার করে বন্ধ থাকে, তাছাড়া প্রতিদিন কিন্তু খোলা থাকে। টিকিট অনলাইনেও পাওয়া যায়। তো ছুটির মরশুম জন্য প্রচণ্ড ভিড়, তাই অনলাইনে আমরা টিকিট কাটিনি, আমরা সামনে থেকে ওখানে গিয়ে টিকিটটা কেটেছি। এখানে আমরা জেব্রা দেখতে পাচ্ছি, যদিও জেব্রাগুলো মনে হয় খুব রাগ করেছিল, আমাদের দিকে আসছিলই না। তো এখন আমরা এটা দেখতে পাচ্ছি হচ্ছে এমু। আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় 45 একর। একটি অর্ধনামৃত অদ্বৈত নামক একটি অ্যালডাব্রা দৈত্যাকার কচ্ছপের আবাসস্থল হিসেবে কিন্তু এটা খ্যাতি অর্জন করেছিল। মৃত্যুকালে এই কচ্ছপটির বয়স ছিল 250 বছরেরও বেশি। সিংহ এবং বাঘের ক্রস ব্রিডিং ঘটিয়ে টাইগন এবং লিটিগন জাতীয় সংকর প্রাণীর প্রযোজন করে আলিপুর পশুশালা বিজ্ঞানী সমাজের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল। এখানে একটি সরীসৃপ ভবন, একটি বনমানুষ ভবন, একটি হস্তি ভবন এবং একটি প্যান্থার ভবন রয়েছে। এছাড়া চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জলহস্তি, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, আর জিরাফ, জেব্রা, হাতি। এছাড়া প্রচুর পাখি রয়েছে। এর মধ্যে 1980-র দশক পর্যন্ত কিন্তু বিপন্ন প্রাণীর তালিকায় থাকা ম্যাকাও প্রজাতিরও বৃহদাকার তোতা, লরিকট এই ধরনের পশু পাখি রয়েছে, এই ধরনের পাখি রয়েছে। এছাড়া এমু, অস্ট্রিচ, তোমাদের সাথে প্রথমে আমি এমু দেখিয়েছিলাম। এবার আমরা দেখব হচ্ছে ক্যাসোয়ারি। এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ক্যাসোয়ারি। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। বাবা দেখেছিস? অনেকটা জায়গা জুড়ে, আর ভেতরে ঢুকে মনে হচ্ছিল যে এটা একটা পিকনিক স্পটে এসেছি। মানে লোকজন রীতিমতো এখানে পিকনিক করতে আসে। প্রচণ্ড ভিড়, লোকজন খাবার দাবার নিয়ে এখানে ঢুকেছে, মানে খাবার দাবার নিয়ে এখানে এন্ট্রি অ্যালাউ রয়েছে, যেহেতু সারাদিনের ব্যাপার। তো সারাদিন এই চিড়িয়াখানা সম্পূর্ণ দেখতে হলে সারাদিন হাতে সময় নিয়ে কিন্তু দেখতে হবে। এখানে রয়েছে সম্বর হরিণ। ওই দেখো কি বিশাল বড় না হরিণটা, দুটো আছে। হরিণের গায়ের পর কত কাক বসে আছে।
মানে সকাল থেকে শুরু করে রাত, মানে রাত নয়, বিকেল পর্যন্ত তোমার কিভাবে সময়টা পার হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। পশু পাখি সমস্ত রকম জন্তু জানোয়ারকে দেখে তোমার সময় কেটে যাবে। আর তোমরা যদি যাও তাহলে অবশ্যই কিন্তু খাবার নিয়ে যাবে, ওখানেও কিনতে পাওয়া যায়, ফাস্ট ফুড কিনতে পাওয়া যায়। তাছাড়া তুমি ভারী খাবারও কিন্তু নিয়ে যেতে পারো। যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম, তো আমি সাথে ফ্রুটস নিয়ে গেছিলাম, আর টুকটাক বাইরে ফাস্ট ফুড খেয়ে নিয়েছি, ব্যাস আমাদের হয়ে গেছে, যেহেতু আমরা একটু লেটেই পৌঁছেছি। দাঁড়াও, বিভিন্ন প্রজাতির হরিণ এখানে দেখা যাচ্ছে, প্রচুর হরিণ রয়েছে এখানে। এবার দেখবো আমরা হচ্ছে ক্যাঙ্গারু। টোটালটা না এখন কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, যার জন্য কাচের মানে ভেতর থেকে দেখতে হচ্ছে আর কি, কাচের বাইরে থেকে দেখতে হচ্ছে, যার জন্য ক্যামেরায় তুলে ধরাটা একটু অসুবিধাই হয়, কারণ কাচের ওই আলোর রিফ্লেকশনের জন্য একটু অস্পষ্ট দেখা যাচ্ছে জিনিসগুলো। এইটা যেটা দেখতে পাচ্ছি চিতল হরিণ, এখানে ভেতরেও আরেকটা ম্যাপ রয়েছে। এই ম্যাপ দেখেও কিন্তু তোমরা কোনটা কোন দিকে আছে, কোন পশু কোথায় কোন দিকে গেলে দেখতে পাবে, সেটা দেখে কিন্তু তোমরা যেতে পারবে। এই ম্যাপটা কিন্তু দেখে যাওয়াটাই খুবই বুদ্ধিমানের কাজ হবে, কারণ প্রচুর বড় জায়গা, তো নাহলে অনেক কিছু মিস করে যেতে পারো। চলো, এবার আমি সম্পূর্ণ চিড়িয়াখানার সমস্ত পশু পাখিদের ছবি আমি তুলে ধরতে পারিনি তোমাদের কাছে, কারণ আমার ফোনে জায়গা একদমই শেষ হয়ে গেছিলো। আমি লাস্ট বাঘ পর্যন্ত, রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে পর্যন্ত পৌঁছতে পেরেছি, তারপরে নিজে পৌঁছতে পেরেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমার ফোনে জায়গা ছিল না, তো আমি সেগুলো আর শ্যুট করতে পারিনি। দূর থেকে কুমিরগুলো এমনভাবে শুয়ে আছে, মনে হয় যেন স্ট্যাচুর মতন করে রাখা আছে। এখানে অনেক ধরনের হাঁস রয়েছে, অনেক প্রজাতির হাঁস রয়েছে এখানে। আর এখানে অনেক পশু পাখিদের অনেকে মানে ওদের দেখভাল করার জন্য অনেকে সেই দায়িত্ব নিয়েছে, তো তাদের সাইনবোর্ডে তাদের নাম কোথায় থাকে সেটার ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে। সেই পশু পাখিদের খাওয়া দাওয়া একটা যে খরচা, সেই খরচা কিন্তু তারা বহন করে থাকে। তো আমি আমার ছেলের জন্য ফ্রুটস নিয়ে গেছিলাম, তো চলতে চলতে ওর খিদে পেয়ে গেছিলো, তার জন্য ওকে ফ্রুটস খাইয়ে, মানে কোথাও দাঁড়িয়ে বসে যে খাবো সেরকমও সময় ছিল না, তো ওই চলতে চলতে ওকে খাওয়াতে খাওয়াতে দেখছিলাম আর কি। এই যে দেখো, এখানে কুমিরগুলো এমনভাবে শুয়ে আছে, তোমার মনে হবে কি মানে ওরা মানে স্ট্যাচু, মানে ওরা আসল নয় আর কি, এরকম মনে হবে দেখে তোমার। এখানে একটা সরীসৃপ ভবন রয়েছে। এবার আমরা সরীসৃপ ভবনের কাছে ঢুকেছি, তো প্রচণ্ড ভিড় ছিল। আমি যে সামন থেকে যে আমি ভালো করে দেখব, ভালো করে ভিডিও করব, সেটাও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। সত্যি কথা বলতে এত ভিড়, মানে লোকজনকে ঠেলে ঠেলে দেখতে হচ্ছিল। তো এত ভিড়ের মধ্যে আর কি বলো তো, তো এই যে একটু তাও একটু ধরা পড়লো, ওটা কোনো একটা সরীসৃপ, আমি ঠিক, আচ্ছা বার্মিজ পাইথন, এটা হচ্ছে বার্মিজ পাইথন ছিল। তো এই যে ওরা না লুকিয়ে লুকিয়ে থাকে, আর তার মধ্যে এত চেঁচামেচি হচ্ছিল যে ওরা আর সামনে কি আসবে, তো ওরা সামনে আসলো না, ওই ভেতরেই লুকিয়েছিল। ওই যতটুকু আর কি ফাঁকে ফোকরে দেখার সুযোগ পেয়েছি, ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি। আর সাপ দেখে আমার ছেলে সাপের মতন জিভ বার করছিল।
এবার আমরা অ্যানাকন্ডার কাছে চলে এসেছি, কিন্তু অ্যানাকন্ডাকে আমরা খুঁজেও পাইনি। অ্যানাকন্ডা আদৌ ছিল কিনা সেটাও জানি না। অনেকক্ষণ দাঁড়িয়ে ঠাড়িয়ে থেকে ওখান থেকে চলে এসেছি। প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কোনো পিকনিক স্পটে আসছে। তো প্রচণ্ড ভিড়। এখন আমরা চিতাবাঘ দেখছি। চিতাবাঘটা খুব টায়ার্ড, আরাম করে শুয়ে রয়েছে। তো আমরা এখন দেখব হচ্ছে বাঘ, টাইগার দেখবো। তো এইটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আমার ছেলেও ভীষণ এক্সাইটেড ছিল। তো বাঘ মামা কিছুতেই আসছিল না সামনে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ওনার দর্শন পেলাম। তো যাই হোক, অনেক ঘুরে ঠুরে আমাদেরকে অনেক খেল দেখিয়েছে বাঘ মামা। এই তো সামনে আসছে, আমাদেরকে একটু যাই হোক দর্শন দিয়েছে, তো এতেই মন শান্তি। চলে এসেছে, দেখলি মানুষকে আবার ডাকো। চিৎকার করে কেন রে? তো এইদিকে আরেকটা বাঘ, এখানে আরেকটা সাইডে বাঘ রাখা ছিল, তো এখানে আরেকটা বাঘ দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো এই তো রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসছে। তাও একদম সামন থেকে যে দেখবো সেটারও সুযোগ হয়নি, একটু পিছনেই দাঁড়িয়েছিলাম, কারণ লোকজন মানে জায়গাই দিচ্ছিল না, যে ওনার দেখা হয়ে গেছে যে সাইড দিয়ে চলে যাবে তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেই। যাই হোক, তো অনেক পশু পাখি দেখেছি। জিরাফের সাথে আমাদের একটা ভিডিও ছিল, কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে। আর কিছু আমার ফোনে আমি তুলতে পারিনি, স্পেস ছিল না, তো তার জন্য খুব মন খারাপ হচ্ছে। তোমাদের সাথে আমি সেগুলো শেয়ারও করতে পারলাম না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ও আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেখানে যারা বয়স্ক বা যারা বিকলাঙ্গ তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। পুরো জুটাকে সম্পূর্ণ ঘুরে দেখানোর জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো এই সেলফি যদি তোমরা নিতে চাও তাহলে গেটে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তপাস ক্রিয়েশনে থাকার জন্য, জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদিও পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না স্টোরেজ ফুল হওয়ার জন্য, তো আবারও যদি কখনো সুযোগ হয় আসার, তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ সো মাচ।